হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি ভীষণই টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য একটু অন্য ধরনের শোল মাছের ভীষণই সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যখন একঘেয়েমি মাছের রেসিপি খেয়ে বোর লাগবে তখন আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এটা ভীষণই সুস্বাদু লাগে খেতে। ইন্দুবালার ভাতের হোটেলে যেরকম আমরা আম তেলের কথা পড়েছি বা দেখেছি, অনেকটা সেই স্টাইলে আম তেল বানিয়ে সেই আম তেল দিয়ে আজকে আমি আপনাদের জন্য শোল মাছের রেসিপিটা বানিয়ে দেখিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আম তেল দিয়ে শোল মাছের ভীষণই টেস্টি রেসিপিটি দেখে নেওয়া যাক। আম তেল দিয়ে শোল মাছ বানানোর জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে একটু বেশি ভালো লাগে, সেই জন্য আপনারাও চেষ্টা করবেন এটাকে সর্ষের তেলেই করার। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়নের ফোড়ন। এবারে এটাকে একদম গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে খানিকক্ষণ নাড়াচাড়া করে এর থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও এই তেলের মধ্যে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে আধ ভাজা করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। এখানে পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মশলা যার মধ্যে আছে পেঁয়াজ আর রসুন। এই রান্নাটায় আদা দিলে ভালো লাগে না, সেই জন্য এখানে শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটা মিক্সির মধ্যে দিয়ে বেটে নিয়েছি। আর এই রান্নার সমস্ত উপকরণের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এই বাটা মশলার মধ্যে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যার জন্য এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তবে আপনারা শুকনো লঙ্কা খেতে না চাইলে এর বদলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এখন সব জিনিসগুলোকে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যদি কষার সময় জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে অল্প অল্প করে জলের ছিটে দিয়ে দিতে পারেন, তাহলে মশলাটা পাত্রের গায়ে লাগবে না। আর এখানে আমি শোল মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখানে মশলাটাকে খুব বেশি একটা কষানোর দরকার নেই। গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট ধরে এটাকে কষিয়ে নিলে এটা তৈরি হয়ে যাবে। মশলার মধ্যে এবারে মাছের টুকরোগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নায় মাছের ঝোলটা খুব বেশি একটা পাতলা হলে এটা খেতে ভালো লাগবে না, এটা একটু ঘন ঘন থাকলে তবে এর টেস্টটা বেশি ভালো হবে। এখন জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এই মাছের কালারটা একটু ভালো আসে। এবারে সব জিনিসগুলোকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে দিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ চলুন আম তেলটা নিয়ে আসি। অনেকক্ষণ ধরে রোদ্রে রাখার পর এই আচারের মুখটা যখন খোলা হয় তখন কিন্তু এর থেকে ভীষণই সুন্দর একটা গন্ধ বের হয়। আমার যেরকম আচার খাওয়ার থেকে আচারের গন্ধটা বেশি ভালো লাগে, আপনাদের সাথেও কি এরকম হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর আগের বছর এই আম তেলটা বানিয়েছিলাম। এই রেসিপিটি আপনাদের লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেব। আপনাদের হাতের কাছে যদি আম তেল না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো টক আচার দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তবে আম তেলের যেহেতু গন্ধটা ভীষণই ভালো হয় সেই জন্য এই রেসিপিতে আম তেল দিলে এটা খেতে বেশি ভালো লাগে। মাছটা এতক্ষণে প্রায় হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে নিয়েছি। নামানোর 2 থেকে 3 মিনিট আগে এই মাছের মধ্যে আচারের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আচারের টুকরোগুলোকে আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে করে আচারের সব ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যায়। আর এর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা আম তেল। এই স্টেপ দুটো ফলো করার জন্যই কিন্তু এই মাছের রেসিপিটা ভীষণই টেস্টি লাগে খেতে। যাদের মুখে একদম রুচি নেই তারা একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন এটা ভীষণই ভালো লাগছে খেতে। ঝাল টক আর আচারের কম্বিনেশন এই মাছের রেসিপিটাকে কিন্তু অন্যান্য মাছের রেসিপির থেকে একদম আলাদা করে তুলেছে।
এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর এটাকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে সার্ভ করে নিচ্ছি। এখানে আমি আম তেল দিয়ে শোল মাছের রেসিপিটা সার্ভ করে নিয়েছি। আর এখন এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এর থেকে কী যে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, এটা যতক্ষণ না আপনারা রেসিপিটি বানাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা আর বসে না থেকে ঝটপট করে এই রেসিপিটি একবার হলেও বানানোর চেষ্টা করুন। আর এই রেসিপিটি খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।